আরে ভাই, ব্রেকআপের পরে এই ব্যাক আসার কনসেপ্ট আমি আজও বুঝলাম না। মানে আমি বুঝি না যে যখন একটা মানুষের সাথে একটা মানুষের সম্পর্ক থাকে, একটা রিলেশনশিপ থাকে, একটা মানে একটা লাভ লাইফ থাকে, তখন ভাই তোদের ভালো লাগে না, তোদের মানে মনে হয় যে না এইটা থুয়ে আরেকটারে দেখলে ভালো লাগতো। একটা সামনে থাকা অবস্থায় আরো 10টারে তোরা খুঁজে বেড়াস, দেখোস যে কার কোনটা ভালো লাগতেছে, মানে কোন জিনিসটা পছন্দ এইটা দেখোস। নিজের গার্লফ্রেন্ড সুন্দর থাকার পরেও একটা আল্লাহ মাফ করুক, তারপরে একটা দেখতে হচ্ছে গা মানে ওর থেকে অ্যাটলিস্ট কম সুন্দর কোনো মেয়েকে দেখবি, বা যার মানে কি বলে যে এই এই মেয়ের পাশে সে দাঁড়ানোর মতন অবস্থা না, তারপরেও তুই ওরাও দেখবি, ঠিক আছে? মানে দুনিয়ার সব থেকে সুন্দর নারী, সুন্দর মেয়েটা যদি তোর গার্লফ্রেন্ড থাকে, তখনও তোর অন্যদিকে নজর যাবে। এত কিছুর পরে যখন সেই মেয়েটা তোকে এফোর্ট দিচ্ছে, ভালোবাসা দিচ্ছে, ফ্যামিলি ছাড়তেছে, মানে তোর জন্য সব কিছু পাগলছে, তারপরেও তুই তাকে চিট কইরা তুই অন্য কারোর সাথে তুই সম্পর্ক করবি, অ্যান্ড দেন তুই একটা টাইমে যে ওই পার্সনটাকে ছাড়বি, মেয়েটাকে ছাড়বি, ছাড়ার ঠিক ভাই একদিন হইতে পারে, 2 দিন হইতে পারে, 2 মাস, 6 মাস, 5 মাস, আরে ভাই 3 বছর, 3.5 বছর পরে কে ব্যাক আসে? আমি তো এটাই বুঝে উঠতে পারলাম না। মানে যখন দেখতেছে যে না এই মেয়েটা তো অনেক ভালো আছে আমাকে ছাড়া, ওর কোনো পেইন নাই, ও এখন নিশ্চয়ই মুভ অন করবে লাইফে, ও নিশ্চয়ই অন্য কাউকে হচ্ছে গা ডেট করবে, আর সামথিং, ও মেবি অন্য কোনো রিলেশনশিপে যাবে, অর মেবি ও বিয়ে শাদী করবে, মানে যখনই দেখবে মেয়েটার লাইফে কোনো প্যারা নাই, পেইন নাই, কিচ্ছু নাই, তখনই ভাই এবার মেয়েটার কাছে ব্যাক আসতে হবে। ওয়াই? আমি এই কনসেপ্টটা আজও বুঝি না, তোদের কি কামড়ায়? মানে যখন একটা রিলেশনশিপে থাকি, সেই মেয়েটার মানে চোখ দিয়ে পানি বের করে, সেই মেয়েটার একদম নাক মুখ দিয়ে পানি বের করে, সেই মেয়েটার মানে জীবনটা একদম জাহান্নাম বানায় দিয়ে একেবারে, মানে পুরো জীবনটার একদম ঝান্ড বানায় দিয়ে একদম ধ্বংস করে দিয়ে চলে যাবি। এরপরে মেয়েটা যখন হিল করতে আস্তে আস্তে নিজেকে মানে সেট করতে কয়েক বছর সময় নিয়ে নিবে, যখন সে ফুললি ওকে হয়ে যাবে, ফুললি ঠিকঠাক হয়ে যাবে, একদম সব কিছু থেকে, সমস্ত সাফারিংস থেকে বের হয়ে আসবে, এবার যখনই দেখবি মেয়েটা ভালো আছে, তখনই আরেকবার আসবি তার লাইফটা ধ্বংস করার জন্য। কেন ভাই? মানে তোদের কি, তোদের তোদের এই কনসেপ্টটা আমি বুঝে উঠতে পারি না। হ্যাঁ, এই ছেলেদের এই সমস্যাটা কেন, মানে এই কনসেপ্টটা এদের মাথায় আসলো কিভাবে? এটা কোন জায়গাতে আসলো? আমাদের মাথায় তো আসে না, মেয়েদের মাথায় তো এই জিনিসটা আসে না যে একটা ছেলে ভালো আছে, আচ্ছা ব্রেকআপ টেকআপ হয়ে গেছে, ওকে ফাইন, ও ওর মতো থাকছে, আচ্ছা মানে এটা এটা মনে হয় আমাদের যে ঠিক আছে ও ওর মতো যা করে করুক, যেটা বাদ দিয়ে দিছে, মানে এক কথায় ফেলে দেওয়া থুতু তো আর আমরা উঠাই না। তা তোদের এত ফেলে দেওয়া থুতুর প্রতি এত অ্যাট্রাকশন, এত কিছু কেন কাজ করে? হোয়াটস দ্য রিজন? এটা কিন্তু সবার জন্য ছিল না, এটা স্পেসিফিক কিছু ছেলের জন্য ছিল। হোপ সো সমাজদার কে লিয়ে ইশারায় কাফি সো সবাই বুঝে যাবে কার জন্য ছিল না ছিল। এনিওয়েজ, বিষয়টা হচ্ছে ফেলে দেওয়া থুতু আমি বা আমরা মেয়েরা কখনো উঠাই না, ঠিক আছে? যেটা একবার ইউজ করার টিস্যু, যেটা একবার মাটিতে ফেলে দিচ্ছি, সেটা ওই পর্যন্তই শেষ, ওটা সেকেন্ড টাইম উঠায় হাত মুছি না। সো মাইন্ড ইট। ফার্স্ট অফ অল, নিজের লাইফে নিজের চরকায় তেল দেওয়াটা ভালো। অন্য কে কি করলো কি না করলো, কোথায় গেল, কার সাথে গেল, কি করলো, লাইফে কি হইলো না হইলো, এগুলার থেকে ভাই বের হয়ে আসাটা সব থেকে বেস্ট। মানে নিজের লাইফে নিজে যেটা করা মানে করতেছি সেটাতে ফোকাস দেওয়া উচিত। যেমন আমি ভাই নিজে কি করতেছি না করতেছি আমি সেটাতে ফোকাস দিই। আমার আশেপাশে কে কি করলো না করলো, কে ভালো আছে, কার রিলেশন হইলো, কার ব্রেকআপ হইলো, কার কি হইলো, কে বিয়ে করলো না করলো, আমি ভাই এগুলোতে যাই না। আমার প্রয়োজনই পড়ে না এগুলো চিন্তা করার, এগুলো ভাবার, এগুলো সময়ই নাই। আমার যদি জীবনে কোনো কাজও না থাকে, আমি সারাদিন বসে বসে ফোন স্ক্রোল করবো, ফোন টিপবো, মানে ফোন দেখবো, তাও আমার কোনো প্রয়োজনই নাই কার লাইফে কী হলো এটা দেখার বা শোনার বা জানার কোনো বিন্দুমাত্র ইন্টারেস্ট নাই। সো নিজের ইন্টারেস্টটা আস্তে আস্তে কমায় ফেলো ভাই। It will be the best for you, and I think so this is the best suggestion for all of those boys যারা এই কাজটা করে থাকে।